খুলনা বাগেরহাটের ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন, সে 5 আগস্টের পর হয়তোবা তাকে কারাবন্দী করা হয়েছিল, বা তার স্ত্রী অনেক চেষ্টা করেছেন তাকে জামিনে আনার জন্য, পারেনি। সো এই মানসিক চাপগুলো সে নিতে পারেনি, নাতেই সে তার ছোট্ট বাচ্চাটাকে হত্যা করে সে নিজেই আত্মহত্যা করেছেন। এই দৃশ্যটি খুবই মর্মান্তিকভাবে সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে। ভাই, আমাদের বাংলাদেশের এই প্রতিহিংসা রাজনীতিটা ছেড়ে দেন, দিয়ে মানুষদেরকে শান্তিতে থাকতে দেন। আমাদের এমন রাজনীতি বাংলাদেশের, আজ আপনি ক্ষমতায়, কালকে আমি 4 দেয়ালের মাঝে আর আমার পরিবার ধ্বংস। আজ আমি ক্ষমতায়, কালকে আপনার পরিবার ধ্বংস। আপনি কত মায়ের বুক খালি হয় এই প্রতিহিংসা রাজনীতির কারণেই ভাই। এই শুধুমাত্র প্রতিহিংসা রাজনীতিকে জড়িয়ে কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, কত মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, কত মানুষের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে। কি দরকার ভাই এই রাজনীতির? যে দেশে আমাদের একবেলা কর্ম না করলে সন্ধ্যাবেলা পেটে ভাত যায় না, সে দেশে আবার রাজনীতি ছাড়া আমরা কিছুই বুঝি না। কি দরকার রাজনীতির? আমার ব্যক্তিগতভাবে আমি বলতেছি, আমি বাংলাদেশের রাজনীতিকে পছন্দ করি না ভাই। আজকে আপনি ক্ষমতায়, কালকে আমাকে ভেতরে যেতে হবে। আমার পরিবার কি খাইলো না খাইলো হতাশ হয়ে ঘুরে বেড়াবে রাস্তায় রাস্তায়। এটা আমি চাই না ভাই, এটা আমার প্রয়োজন নেই ভাই। আজকে আমি ক্ষমতায়, কালকে আপনাকে ভেতরে নিয়ে যাবে, আপনার পরিবার রাস্তায় রাস্তায় অসহায় মানুষের মতো। এই বাগেরহাটের সাদ্দামের স্ত্রী এবং তার বাচ্চার দৃশ্যটা দেখে ভেতরটা পেটে যাচ্ছে ভাই, পেটে যাচ্ছে। রাজনীতিকে না বলুন, একে অপরের পাশে থেকে ভালোভাবেই দেশ চালান, বা সবসময় একত্রিত হয়ে ভালোভাবে চলেন, দেশের মানুষকে শান্তিতে রাখেন। এতটুকুই আমার চাওয়া। সবাই ভালো থাকবেন। প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই আমার পেজে হলে ফলো করবেন, চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।